शरणागत किङ्कर कल्पतरुं तरुधीकृताधीरवदन्नवरं शरणागत किङ्कर कल्पतरुं तरुधीकृतधीरवदन्नवरं वरदेन्द्रगणार्चिता दिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं वरदेन्द्रगणार्चिता दिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिष्ल गुरु महाराज जी की जय। सपा शिष्ल प्रभुपाद जी की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। धन्यवाद प्रणाम। शिष्ल सच्चानंद भक्त ठाकुर महाशय श्री हरिनाम चिंतामणि षष्ठ परिच्छेद गुरुबज्ञा। আমরা এর আগে পড়েছি গুরু শিষ্য সম্বন্ধের পূর্বেই পরস্পরের পরীক্ষা প্রয়োজন, সম্বন্ধের আগে পরীক্ষার প্রয়োজন। গুরু একটি সম্বন্ধ, সেইটি স্থাপন করার আগে পরীক্ষার প্রয়োজন। এনার সঙ্গে গুরু সম্বন্ধ স্থাপন করব কিনা। যদি তিনি যোগ্য না হন তাহলে সম্বন্ধ স্থাপন করতে হবে, তাহলে আর সমস্যা নেই। একবার সম্বন্ধ স্থাপন করলে তার প্রতি আবার এই প্রাকৃত সম্পর্ক, প্রাকৃত মায়া মমতা, প্রাকৃত ভাবধারা, ভাবনা এইসব দিয়ে আবার ত্যাগ করা কঠিন হবে। সুতরাং গুরু শিষ্য সম্বন্ধ স্থাপনের আগেই সেই সম্বন্ধের পরীক্ষা করা প্রয়োজন, এই কথা ঠাকুর মশাই বলেছেন। অযোগ্য শিষ্য অযোগ্য হলে গুরু তাকে দণ্ড করবেন, শাস্তি দেবেন। দণ্ড দিলে সেই শাস্তি যখন শিষ্য নতশিরে গ্রহণ করবেন তখন তার মঙ্গল হবে। গুরুদেব অমায়ায় আমার জন্য যে ব্যবস্থা করেন তার নতশিরে গ্রহণ করাই হচ্ছে প্রকৃত শিষ্যের কর্তব্য। অতএব দণ্ডের দ্বারা শিষ্যকে শোধন করে নেবেন। আর শিষ্য যদি সেই দণ্ড অর্থাৎ শাস্তি স্বীকার না করেন তাহলে গুরুদেব তাকে পরিত্যাগ করেন। আবার গুরু যদি অযোগ্য হন, তাঁর ভজনা করলে শিষ্য পণ্ড হবেন। এইসব আমরা পড়তে পারি, কিন্তু আচরণ করা খুব কঠিন। আমরা যে অবস্থায় আছি সেই স্তর থেকে উপরের স্তরে যেতেই পারছি না। আমরা কেউ দেবদেবীর পূজা পরিত্যাগ করতে পারছি না, কেউ এরকম অযোগ্য গুরু অর্থে কুকর্মী, সৎকর্মী, জ্ঞানী, তপস্বী, যোগী ইত্যাদি এইসব গুরু, এবং বিশেষ করে বৈষ্ণব বিদ্বেষী গুরু, বৈষ্ণবের রূপে কিন্তু বৈষ্ণব রূপ, এই রকম গুরু, তাদের সঙ্গে অনেকেই এরকম সম্পর্ক করে ফেলেছেন কিন্তু ত্যাগ করতে পারছেন না। এইরকম অযোগ্য গুরু ভজন করলে তাকে প্রণাম, পরিক্রমা, আরতি, মনে মনে সম্মান, তার জন্য একটা চাদর কিনে দেওয়া, ফলমূল ভোগ দেওয়া, তাকে স্মরণ করে হরিনাম করতে বসা, এইসবের ফলে শিষ্য হয় পণ্ড। অযোগ্য শিষ্য হলে তাকে তো দণ্ড দিয়ে গুরুদেব শোধন করে নেবেন। আর গুরু অযোগ্য হলে শিষ্য তো গুরুর মুখাপেক্ষী হয়েই ভজন করতে এসছেন। এখন গুরু যদি অযোগ্য হন তাহলে শিষ্যেরও জীবন পণ্ড হয়, অর্থাৎ কোনো উন্নতি হয় না। যতদিন তাদের দুজনের যোগ্যতা স্থির থাকে, অর্থাৎ যতদিন কেউ সদ্গুরু থাকেন, যোগ্যতা থাকে গুরু হওয়ার, এবং শিষ্য যোগ্য হন, ততদিন তাদের সম্বন্ধ কখনো ত্যায্য নয়, এই কথা ঠাকুর আছে। তার পরবর্তী আমরা শুরু করেছিলাম এখানে, সেখান থেকে আমরা কন্টিনিউ করব। শুদ্ধ গুরু পরীক্ষা করিয়া বরণ করিবে। গুরু শুদ্ধ কিনা, যোগ্য কিনা, মহাবৈষ্ণব কিনা, এই বিচার করে নিয়ে, পরীক্ষা করে নিয়ে তারপর তাকে বরণ করবে, তার আগে নয়। সদ্গুরুর প্রতি যেই অবজ্ঞা আচরে সে পাপিষ্ঠ অপরাধী সর্বত্র সংসারে। অতএব প্রথমে বিশেষ যত্ন করি শুদ্ধ ভক্তে লইবেন গুরুরূপে পড়ি। গুরুত্যাগ ক্লেশ যেন কভু নাহি ঘটে, এরূপ চিন্তিলে কভু না পড়ে সংকটে। গুরু যথা ভক্তিহীন, শিষ্য তার প্রায়, অতএব শুদ্ধ গুরু লবে পরীক্ষায়।
সদ্গুরু অবজ্ঞা অপরাধ ভয়ঙ্কর, এই অপরাধে নষ্ট হয় দেবনর। এখানে ঠাকুরমশাই ব্যাখ্যা করে বলেছেন, গুরু বরণের পূর্বেই গুরু শিষ্যের পরীক্ষা শাস্ত্রে নির্দেশ করিয়াছেন। এই স্থলে কুলগুরুর অপেক্ষা নাই। কুলগুরু যোগ্যপাত্র হইলে তো কথাই নাই, অযোগ্য হইলে সাধুগুরু অন্বেষণপূর্বক গুরু বরণ করিবে। যদি সকল বস্তু সংগ্রহকালে পরীক্ষা ও অনুসন্ধানের আবশ্যক হয়, তবে জীবনের পরম বন্ধু গুরুলাভকালে যিনি পরীক্ষা ও অনুসন্ধানের যত্ন না করেন, তিনি নিতান্ত দুর্ভাগা। অযোগ্য কুলগুরুকে তাহার প্রার্থনীয় অর্থ ও সম্মান দিয়া তাহার নিকট হইতে বিদায় গ্রহণ করতে সদ্গুরু অন্বেষণ করা আবশ্যক। গুরুরূপে বরণ করার আগেই গুরু যোগ্য কিনা সেই নিয়ে পরীক্ষা করতে হবে, আর শিষ্যও কি উদ্দেশ্যে এসছেন সেটাও গুরুদেব পরীক্ষা করে নেবেন, যে সত্যিই কি শুদ্ধভাবে হরিভজন করার উদ্দেশ্যে এসছে। যদি না হয় তাহলে তাকে দীক্ষা দিয়ে দেবেন না। কুলগুরুর কোনো অপেক্ষা নেই, যদি তিনি যোগ্যপাত্র হন তাহলে হতে পারে, আর অযোগ্য হলে শুদ্ধ সাধু তার অন্বেষণপূর্বক তাকে গুরু বলে বরণ করতে বলেছেন। প্রাকৃত জগতেও কোনো সম্বন্ধ স্থাপন করতে বা কোনো বস্তু সংগ্রহ করতে গেলে, কোনো জিনিস কিনতে গেলে আমরা খুব ভালো করে বাজিয়ে দেখে নিই। সে দোকানের জিনিসপত্র হোক আর বিবাহ আদি সম্পর্ক স্থাপনই হোক, সেখানে খুব ভালো করে আমরা খবর নিয়ে দেখে নিই। তা প্রাকৃত জীবনেই যদি আমরা সেরকম করি, তাহলে অপ্রাকৃত হরিভজনের জন্য যোগ্য গুরু কিনা এই পরীক্ষা এবং অনুসন্ধান তো অবশ্যই করতে হবে। যদি না করা হয় তাহলে সেই ব্যক্তি নিতান্ত দুর্ভাগা। তিনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে গুরুকরণ করছেন, যে এই গুরু করলে বোধহয় আমার সাংসারিক উন্নতি হয়ে যাবে। আবার গুরুও দেখেন, এই এত সংখ্যক শিষ্য হলে আমার আর চিন্তা নেই, জীবনেও চিন্তা নেই, প্রতিষ্ঠারও অনেক হবে, অতএব এনারা দুর্ভাগা। যদি অযোগ্য বোঝা যায় এবং তাকে স্বীকার করে থাকা হয়, তাকে যদি গুরুরূপে বরণ করে থাকা হয়, তাহলে তিনি যেরকম অর্থ বা সম্মান চাইছেন সেই সব একবার দিয়ে বিদায় করে শুদ্ধ বৈষ্ণবের অন্বেষণ করা দরকার। তখনই বিদায় করে দিতে হবে। প্রকৃত গুরু আমি পাই তারপর আমি এনাকে ত্যাগ করব, তা বলেন নেই। যখন বোঝা যাবে যে ইনি অযোগ্য, তখনই ত্যাগ করে দিতে হবে, তারপরে অন্বেষণ করতে হবে। সদ্গুরু কিনা বুঝবো কি করে? এই জন্যই শাস্ত্রীয় সাধুসঙ্গের কথা প্রথমে বলেছে। যদি কেউ শুদ্ধ বৈষ্ণব হন এবং গুরুরূপে তাকে বরণ করে থাকেন, তার প্রতি যদি অবজ্ঞা হয়, তাহলে তিনি পাপিষ্ঠ এবং অপরাধী এই সংসার মাঝে। এরকম দেখা গেছে। পরম বৈষ্ণব প্রভুপাদের শিষ্য, তিনি আচার্য, প্রভুপাদের একান্ত অনুগত শিষ্য, তার কাছে দীক্ষা নিয়েছেন। এরপরে আবার আর একজন পরবর্তী অধস্তন হতে পারতেন, কিন্তু কলিমূর্তি, বৈষ্ণব বিদ্বেষী, আবার এই প্রভুপাদের এই গণকেই চরমরূপে অবজ্ঞা করেন, সেই রকম ব্যক্তির কাছে গিয়ে আবার দীক্ষা নিয়ে নিয়েছে। কিরকম দেখুন, প্রভুপাদের শিষ্যের শিষ্য, তিনি এবার তার নিচের একজন অধস্থানের কাছে গিয়ে আবার নতুন করে দীক্ষা নিচ্ছেন। কেন না? এনার ক্ষমতা আছে, এনার খুব প্রতিষ্ঠা আছে, আর ইনিও খুব মান দেন, তাই এনার কাছে একবার দীক্ষা নিয়ে নিই। এনাদেরকে ঠাকুরমশাই পাপিষ্ঠ এবং অপরাধী এই কথা বলেছেন। অতএব প্রথমে খুব যত্ন করে শুদ্ধ ভক্তকেই গুরুরূপে বরণ করতে বলেছেন। শুদ্ধ ভক্তকে গুরুরূপে বরণ করলে যেন তাকে পরিত্যাগ না করা হয়। আর অযোগ্য ব্যক্তিকে গুরু রূপে বরণ করে তাকে ত্যাগ করার একটা কঠিন, বদ্ধজীবের পক্ষে এটা কঠিন। একবার এই সম্বন্ধের শৃঙ্খলে বাধা হয়ে গেলে তখন অনেক ভয়। আমাদের তো নিজের শরীর, মন, পরিবার বা জাগতিক এই পরিস্থিতি, এইটা নিয়ে খুব ভয়। দেবদেবীর পূজা বন্ধ করে দিলে কি হয়ে যায়? যাকে এতদিন 25 বছর ধরে গুরু করে রেখেছে, তিনি অযোগ্য বুঝতে পারলেও তাকে পরিত্যাগ করলে আবার কি হয়ে যায়? ভালোই তো চলছে সব ঠিকঠাক, কেন শুধু আবার অসুবিধা নেওয়া? এই চিন্তা করে তারা আর করতে পারে না। এটা একটা ক্লেশ। যদি অযোগ্য গুরু হন, তাকেও ত্যাগ করার মধ্যে একটা শক্তির দরকার, প্রচুর শক্তি দরকার। শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ যদি হয় তবে সেই শক্তি পাবেন। আমাদের সাধারণ জীবের কিন্তু শক্তি নেই। শুদ্ধ বৈষ্ণবের যদি সঙ্গ হয়, সেই শুদ্ধ বৈষ্ণবের কথা, হরি সম্বন্ধিত কথা শুনে তিনি যদি সেগুলি স্বীকার করেন, তখন তার শক্তি হবে সেইটা। তিনি যদি স্বীকার না করেন, শুদ্ধ বৈষ্ণবের বাহ্যত সঙ্গ করলাম, কপটতা করলাম সঙ্গ করার নামে, এই ভক্তিপ্রিয় ঠাকুর মহাশয়ের কথা পড়ছি কিন্তু কপটতা করলাম এই শোনার নামে, তাতেও আমরা শক্তি পাবো না। অযোগ্য গুরুকে ত্যাগ করতে গেলে যে শক্তির প্রয়োজন, তার জন্য শুদ্ধ বৈষ্ণবের সম্যক রূপে সঙ্গ করা দরকার, দীর্ঘদিন শ্রবণ কীর্তন করা দরকার। তখন বোঝা যাবে ঠিকই পারে এই সব
অযোগ্য গুরু একদম এখনই আমার পরিত্যাগ করা দরকার, এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ খুব সমস্যা। তো যাতে এই ক্লেশ না হয় যে একবার অযোগ্য ব্যক্তিকে গুরুরূপে বরণ করে তাকে আবার পরিত্যাগ করতে হবে, এইরকম ক্লেশ না হয়, সেই জন্য পরীক্ষাটা প্রথমেই করে নেওয়া দরকার। হয় না, বিবাহ হচ্ছে, একবার বিবাহ হয়ে গেলে সে এখন ভালো লোক না খারাপ লোক, ভালো মহিলা না সুবিধাজনক নয়, দুইজনেই স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী ভালো লোক না হতে পারে, তখন স্ত্রীর খুব অসুবিধা। স্ত্রী ভালো ব্যক্তি না হতে পারেন, তখন স্বামীর অসুবিধা, গোটা পরিবারের অসুবিধা। ভালো করে দেখে শুনে ওই জন্য বিবাহ দেওয়ার চেষ্টা করা, যে ভালো পরিবার কিনা, শিক্ষিত শিক্ষিতা কিনা, রুচি কীরকম, ব্যবহার কীরকম। তা না করে যদি যে কোনো জায়গায় বিবাহ করে না, এখন আর কিছু করার নেই, এখন আর কিচ্ছু করা খুব কঠিন, সেই সম্বন্ধ ত্যাগ করা আবার খুব কঠিন। তো প্রাকৃত জগতেই যদি তা হয়, তাহলে এই ভজনের জন্য যেটা সেটাও তাই। এখানে এই একটা মাইক বিশ্বাস রাখা হয় অযোগ্য গুরুর প্রতি, স্নেহ থাকে, এইবার আর ছাড়া কঠিন হয়ে পড়ে। যদি প্রথমে পরীক্ষা করে নেওয়া হয়, তাহলে আর এইসব সমস্যা হয় না, এই কথা ঠাকুরমশাই এখানে বলছে। যদি গুরুদেব ভক্তিহীন হন, শিষ্য প্রায় তাই। কারণ গুরুদেবই যদি ভক্তিহীন হন, তাহলে আর তিনি যে গাইডেন্স পাবেন, যে আশীর্বাদ পাবেন, কি করে অপরাধ ত্যাগ করতে হয় এই কথা গুরুদেব শিক্ষা দেবেন, কি করে অনর্থের বিনাশ করতে হয়, অনর্থ ত্যাগ করতে হয় সেই শিক্ষা গুরুদেব দেবেন। তারপর কিভাবে নামানুসরণ করতে হয় সেই শিক্ষা গুরুদেব দেবেন। এখন গুরুদেবী যদি ভক্তিহীন হন, তাহলে তার সম্ভব হলো না। प्रभु जी क्वेश्चन है, पानी भी उसका है, जैसे जागतिक में हम लोग देखते हैं, जैसे कि जागतिक चीज में, जैसे मान लीजिए एक प्लेयर है ना, जैसे क्रिकेट प्लेयर है, उसका गुरु मतलब इतना सक्सेसफुल नहीं था, लेकिन जो चेला है वो सक्सेसफुल हो गया है ना, जो शिष्य है। तो आध्यात्म में भी ऐसे होता है क्या पूरी? जैसे मान लीजिए गुरु जो है, मान लीजिए इतना उनको कृष्ण भक्ति में रुचि नहीं था जैसे, है ना, लेकिन जो उसके शिष्य थे मतलब वो मतलब तेज निकले, मतलब जैसे उनको कृष्ण भक्ति में बहुत रुचि है और अच्छे से वो करते हैं, तो कृष्ण भक्ति करते हैं, तो क्या वो आगे बढ़ सकते हैं? আচ্ছা, আপনি যে এক্সাম্পল লিয়া कि প্রাকৃত জগতে কোনো খেলোয়াড়, তার যিনি কোচ, গাইড বা তার যিনি এই খেলার গুরু, তিনি অত ভালো খেলোয়াড় নন, কিন্তু যে ছাত্র খেলোয়াড়, শিষ্য খেলোয়াড়, সে একদম তেজ নিকলে, সে একদম পুরো দেশের মধ্যে নাম করে নিয়েছে। দেখুন, এইসব গুরুদের তো আংশিক গুরুত্ব। প্রভুপাদ বলেছেন যে এই কর্মী জ্ঞানী, সৎকর্মী জ্ঞানী, তপস্বী যোগী, এদের আংশিক গুরুত্ব, আংশিক গুরুত্ব। অতএব তাঁদের যোগ্যতা সম্পূর্ণ না থাকলেও তাদের কাছ থেকে তো অনেক কিছু নেওয়া আছে না, অংশ তো কিছু জিনিস শেখা যাচ্ছে, এনাদের আংশিক গুরুত্ব। এই জন্য অংশ তো এনারা অসম্পূর্ণ হলেও কোনো অসুবিধা নেই। অতএব যে অংশে তাদের গুরুত্বের প্রয়োজন সেই অংশটা থাকলেই হবে, বাকি অংশরা যেখানে গুরুত্বের প্রয়োজন সেটা না থাকলেও হবে। এইগুলো আংশিক গুরুত্ব। কিন্তু শুদ্ধ বৈষ্ণব যখন কোনো সাধক শুদ্ধ বৈষ্ণবকে গুরুরূপে বরণ করেন, সেই শুদ্ধ বৈষ্ণবকে সিদ্ধ হতে হবে বা সিদ্ধের পথে থাকতে হবে, এই সিদ্ধি লাভ করলেন বলে, মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী। আচ্ছা, আমি আপনার ক্রিকেট উদাহরণ থেকে এবার সরে এসে আরেকটা উদাহরণ দিই, যাতে আরও অনেক হয়তো সুবিধা হয়। ধরুন কেউ অঙ্কের শিক্ষক, কিন্তু লোকটা দুশ্চরিত্র, তাতে কিন্তু অঙ্ক শিখতে কোনো অসুবিধা নেই। ক্লাসে যান প্রতিদিন সকালবেলায়, 6 ঘন্টা স্কুলে থাকেন, অনেক রকম অঙ্ক শিখিয়ে দেন, তার অঙ্কে খুব বুৎপত্তি, খুব জ্ঞান, কিন্তু লোকটা দুশ্চরিত্র। তা অঙ্কের ছাত্রগুলোর কোনো অসুবিধা হবে? তা অঙ্ক শিখে নেবে, এই স্টেপের পর কী করে স্টেপ করতে হয়, কী করে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, সরল করতে হয়, সব শিখে নেবে না? ছাত্ররা পরে বলতে পারে যে আমাদের একজন অঙ্কের শিক্ষক ছিলেন, তিনি দুশ্চরিত্র ছিলেন, চোরও ছিলেন, সন্ধ্যেবেলায় মদের ঠেকে গিয়ে মদ খেতেন, কিন্তু স্কুলে যখন আসতেন খুব ভালো করে অঙ্ক শেখাতেন। এনাদের আংশিক গুরুত্ব। কোন অংশটা নেওয়া হচ্ছে? অঙ্ক শেখানোর টেকনিক, কিভাবে যোগ হয়, কিভাবে বিয়োগ হয়, সরল করা হয়, বা বড় বড় ক্ষেত্রে ক্যালকুলাস করা হয়, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করা হয়, কিংবা পিএইচডিও করেছেন। তা ছাত্রদের কোনো অসুবিধা হবে না, কারণ এই শিক্ষকের, অঙ্কের শিক্ষকের আংশিক গুরুত্ব, ক্রিকেটের শিক্ষকের আংশিক গুরুত্ব, ওই টেকনিকটা শেখালেই হবে, বলতে পারলেই হবে যে হ্যাঁ এইভাবে করো, দেখিয়ে দিচ্ছি, তারপরে আমার জীবনে কি আছে তোমাকে আর চিন্তা করতে হবে না। পার্সিয়াল, আংশিক মানে পার্সিয়াল, অংশত, নট দ্য এন্টায়ার থিং। উই অনলি টেক ওয়ান থিং ফ্রম হিম, is his skills, mathematical skills, not his character, not his character.
1 out of 100. হ্যাঁ, some part of his entire life, হ্যাঁ, some part of 1 out of 100 বা 3 out of 100 বা 80 out of 100, that's okay. কিন্তু শুদ্ধ বৈষ্ণবের সম্পূর্ণ জীবনটাই তার পূর্ণ গুরুত্ব। তিনি জীবনে কেমন, তিনি নিজে কিভাবে হরিভজন করেন, তার শুদ্ধ হরিনাম হয় কিনা, তিনি সিদ্ধ কিনা বা সিদ্ধের কাছাকাছি পরিস্থিতিতে পৌঁছে গেছেন কিনা, তার তত্ত্বজ্ঞান আছে কিনা, তার জীবনের চরিত্র ভালো কিনা, তার মনের মধ্যে চৌর্য প্রবৃত্তি আছে কিনা, তিনি শতকরা শতভাগ হরিভজন করেন কিনা। অতএব প্রাকৃত শিক্ষক শিক্ষিকাদের আংশিক গুরুত্ব, তাদের যে অংশের গুরুত্বের প্রয়োজন সেই অংশটুকু পেলেই হবে। কিন্তু বৈষ্ণবত্বে সম্পূর্ণ গুরুত্ব, তাদের পূর্ণ জীবন দেখতে হবে, তার আত্মজ্ঞান আছে কিনা, আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান আছে কিনা, তিনি নিজেকে জানেন কিনা, তিনি শরীরকে আমি আমার বুদ্ধি করেন কিনা। কথা তো খুব ভালো ভালো বলছেন, কিন্তু তিনি আমি আমার বুদ্ধি করেন। ঠাকুর মহাশয়ের গ্রন্থ আমরা পড়ছি কেন? ঠাকুর মহাশয় অপ্রাকৃত ব্যক্তিত্ব, এই জন্য তার গ্রন্থ পড়ছি। আর কোনো লোক এইটাকে ভালো করে ট্রান্সলেট করে দিও, তার সেই ট্রান্সলেশন আমরা পড়তে যাব না। এই কথাগুলি যদি আবার গদ্যের আকারে কেউ লিখে দেন, সে বই আমরা পড়তে যাচ্ছি না। আমরা ঠাকুর মহাশয়ের গ্রন্থ সাক্ষাতে করছি। যারা ঠাকুর মহাশয়ের এই শিক্ষা নিজেরা জীবনে পালন করেছেন তাদের অনুসরণ করতে পারি সম্পূর্ণরূপে। এই কথা প্রভুপাদের উপদেশে আপনি পাবেন। মানে কে ভাগবত পাঠ করিতে পারে, এই প্রশ্ন আছে, দেখবেন সেখানে প্রভুপাদ বলেছেন যিনি নিজে ভাগবত তিনি ভাগবত পাঠ করতে পারেন। শতকরা শতভাগ যান হরিভজন তিনি ভাগবত পাঠ করতে পারেন। তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শুনলে আমাদের মঙ্গল হবে। রান্নার শিক্ষক, কিন্তু জীবনে তার অবস্থা খুব খারাপ। রান্নাটা শিখিয়ে দেবেন, হ্যাঁ, কিভাবে কোথায় এই পদটা কি করে তৈরি করতে হয়, এই আইটেমটা কি করে তৈরি করতে হয়, রেসিপি কি, খুব ভালো জানে, রান্নার হাত একদম পরিষ্কার, কিন্তু চরিত্রে দুশ্চরিত্র। তো সেখানে দেখুন না, সেরকম ব্যক্তির কাছ থেকে রান্না কেউ শিখতে পারেন, কিন্তু সেরকম ব্যক্তিকে কেউ পরিবারে নিয়ে আনবেন না। সেই দিকে আমরা খুব সাবধান, নয় বলুন? সেরকম রান্নার ব্যক্তি বা অঙ্কের শিক্ষক, তার কাছ থেকে অঙ্কটা শিখে নেবো, কিন্তু কেউ বলবে যে এই অঙ্কের শিক্ষকের সঙ্গে আমাদের পরিবারের একটা সম্পর্ক হোক, একে বন্ধু করা হোক, বা একে আমাদের বিবাহের সম্পর্ক করা হোক, করবে না। না, ওই ক্লাসে ঠিক আছে, অঙ্কটা শিখে নেব, হচ্ছে না, কারণ এদের আংশিক গুরু। হ্যাঁ, কি বলেন? অতএব শুদ্ধ ভক্ত, এবার আপনার আসল প্রশ্নটা আসা হোক, শুদ্ধ ভক্ত যদি গুরুদেব শুদ্ধ ভক্ত না হন তাহলে সাধকের মঙ্গল সম্ভব নয়। অতএব এমন সম্ভব নয় যে গুরুদেব তিনি ভজন করেন নাই, গুরুদেব তার মধ্যে অনেক অসুবিধা, প্রাকৃত অনেক ভাব রয়েছে, গুরু করা হয়েছে এমন ব্যক্তিকে যিনি বৈষ্ণব অপরাধী, আর শিষ্যরা খুব হরিনাম করে নিচ্ছে, অসম্ভব। এই যে এখানে ঠাকুর মশাই বললেন না, তো এবার ঠাকুর মশাই কথা থেকে প্রমাণ দেওয়া হোক যে যদি এইরকম শিষ্যকে ভজিয়া অযোগ্য গুরু শিষ্য হয় পণ্য, খুব ভালো সংস্কৃত জানে, খুব ভালো বক্তৃতা দেয়, কণ্ঠস্বর, গান বাজনা হয়, যখন তিনি কথা বলেন হাজার হাজার লোক এসে যায়, কিন্তু এইরকম অযোগ্য গুরুকে যে ভজনা করবে সেই শিষ্যের জীবন পণ্ড হবে, কখনোই মঙ্গল হবে না। ঠাকুর মশাইয়ের কথা থেকে প্রমাণ দেয়। বলুন ঠিক না ভুল? জি ব্রো, হি শুড বি লিভিং ভাগবত। হ্যাঁ, লিভিং ভাগবত, ইয়েস, লিভিং সোর্স থেকে হরিকথা শুনিতে হইবে, ঠিক। সুতরাং এমন মানে গুরু ঠিক নয় কিন্তু চেলা ঠিক হয়ে গেছে, শুদ্ধ ভক্তিতে অসম্ভব। তিনি ওই তথাকথিত গুরু যদি পণ্ডিত হন, দেখা গেছে সংস্কৃতে পণ্ডিত হয়ে যাবেন, কিন্তু শুদ্ধ ভক্তি নাই, গুরুদেবের ভজন নাই, শিষ্যকে ভজন উপদেশ করতে পারেন না। গুরু ভালো বক্তা, ইনিও ভালো বক্তা হয়ে গেছে, কিন্তু ভজন নাই। গুরু ক্রাউড পুলার, লোক সংগ্রহ করতে পারে, গিয়ে দাঁড়ালে কথা বলি বাপরে হাজার হাজার লোক, কিন্তু কথার মধ্যে শুদ্ধ ভক্তি নাই। অতএব তাঁর যারা চেলা অনুসরণকারী তাদেরও শুদ্ধ ভক্তি কখনো সম্ভব নয়। মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহে ক্ষয়। এইরকম মহৎ গুরুপাদ পদ্ম চাই, এইরকম মহৎ শুদ্ধ বৈষ্ণব চাই, ভজনানন্দী চাই, যিনি কৃপা করে তাঁর হৃদয় থেকে আমার হৃদয়ে এই শুদ্ধ ভক্তির উন্মেষ ঘটিয়ে দেবেন। আর এইরকম মহৎ কৃপা যাদের লাভ হয় নাই, কৃষ্ণভক্তি পাওয়া দূরের কথা, সংসারই তাদের ক্ষয় হয়নি, অর্থাৎ তাঁরা বদ্ধজীবী থেকে গেছেন। এরকম দেখা যাচ্ছে তো ভিডিওতে। আমি সেদিন ইচ্ছা করে একটা দেখলাম, দেখি এত নাম, এত কি ব্যাপার, গিয়ে দেখলাম শুধু ভক্তি বিরোধীর কথা বলছেন। তিনি সদাচার সম্বন্ধে বলতে শুরু করলেন, তারপর বললেন মহাপ্রভু সদাচার শিখিয়েছেন। কিরকম না, শ্রীবাস ঠাকুরের বাড়িতে এই ব্যক্তি ছিলেন, আমি আর নাম নিচ্ছি না কারণ তাহলে সেই পার্শ্বদের প্রতি অপরাধ হয়েছিল। এই ব্যক্তি ছিলেন, তিনি শূদ্র ছিলেন,
বাপরে, শ্রীবাস ঠাকুরের বাড়িতে রয়েছেন মহাপ্রভুর সময়ে, শ্রীবাস ঠাকুরের সময়ে, অতএব মহাপ্রভুর পার্ষদ, কিন্তু ইনি বলছেন তিনি শূদ্র ছিলেন। বাপরে, কি সহজে কথাটা বলে দিলেন, একটু হেসে বললেন। এই সব লোকের খুব আকর্ষণ হয়ে যাচ্ছে। তারপর দেখছি সেখানে কমেন্ট লেগেছে, মাতাজি আপনার এরকম কৃষ্ণ কথা জীবনে কোথাও কোনোদিন শুনি নাই। বাহ, শ্রীবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভুর সময়ে তার পার্ষদ, তাহলে শ্রীবাস ঠাকুরের বাড়িতে ইনি ছিলেন, ইনি শূদ্র ছিলেন। মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন এই শূদ্রের সঙ্গে কিভাবে সদাচার করতে হয়। সর্বনাশ, দেখেছেন? তো এদের মহৎ কৃপা এরা প্রাপ্ত হন নাই। অতএব আমরা বলতে পারবো না ঠিক আছে গুরু যা করেছে করেছে, কিছু বৈষ্ণব মহাবৈষ্ণব অপরাধ করেছে মেনে নিলাম, কিন্তু শিষ্যরা তো ভালো করে করছে। এই যে আমাদের আরেকজন বলছিলেন না সেদিন, যে তাদের পূর্ববর্তী লোকেরা এরকম নিত্যসিদ্ধ মহাত্মা প্রভুপাদ আদি এনাদের প্রতি অবজ্ঞা করেছে ঠিকই, কিন্তু বর্তমানে যারা আছে তারা খুব ভাব আছে, হরিনাম করে, তাদের এইসব গ্রন্থ সম্বন্ধে জ্ঞান আছে। তা কি আর হয়? এমন অযোগ্য গুরুকে গুরু হিসেবে গ্রহণ করা হয়েছে যিনি নিত্যসিদ্ধ পার্শ্বদের প্রতি অবমাননা করেছেন। নিত্যসিদ্ধ কেন বলছি, নইলে আবার কেউ বলবেন আপনার পরম্পরা আচার্যদের আপনি এরকম অবমাননা করেছে বলে তাদেরকে দোষী বলে সিদ্ধান্ত নিচ্ছেন। না না না, আমার পরম্পরা আপনার পরম্পরা তাদের পরম্পরার কথাই হচ্ছে না। ভগবানের নিত্য পার্ষদ, ভগবানের নিত্য পার্ষদ, নিত্য পার্ষদ হলে বা সাধক বা শুদ্ধ ভক্ত হলে নিত্য পার্ষদকে চিনতে পারবেন। তারা চিনতে পারেন নাই, তারা নিত্য পার্ষদকে অবমাননা করেছেন, আর তাদেরই অধস্তন রূপে কেউ শিষ্য প্রশিষ্য রূপে আজকে খুব ভজন করছে। অসম্ভব। অযোগ্য গুরুকে ভজন করে শিষ্য হবে পণ্ড। অতএব এখানে বলা হচ্ছে যে গুরু যেহেতু যেরকম ভক্তিহীন, শিষ্য প্রায় সেই রকম, কারণ আসবে কোথা থেকে। অতএব শুদ্ধ গুরু লাভে পরীক্ষা, এটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কেউ করেনি না প্রায়। গুরু, অযোগ্য গুরু তারা সংখ্যা বাড়াবার জন্য যে কাউকে শিষ্যা করেন। তারা কি জন্য এসছেন কেউ জানে না, তারা পারিবারিক উন্নতির জন্য এসছেন। প্রভুপাদ বলছেন কেউ ধোপা রাখে, এক পরিবার তারা ধোপা রাখে, নাপিত রাখে, এরকম সেরকম এরাও একটা গুরু রাখতে হবে। কারণ ধোপা যেমন কাপড় ধুয়ে দেবে, নাপিত যেমন চুল দাড়ি নখ কেটে দেবে, ডাক্তার যেমন চিকিৎসা করে শরীরটাকে আবার রোগমুক্ত করে আবার ভোগন্মুখ শরীরটাকে ভালো করে দেবে, আরো ভোগ করার ব্যবস্থা করে দেবে, উকিল যেমন আইনি বেআইনি হিসেব বুঝে আইনের দিক থেকে আমাকে রক্ষা করে ভোগের ব্যবস্থা করে দেবে, সেরকম একটা গুরুও দরকার। কারণ যখন এইসব দিয়ে আর কিছু হচ্ছে না, তখন গুরুর কাছে গিয়ে পড়বো। তিনি আমাদের সন্তান সন্ততি পরিবার ইনকাম তারপরে এইসব সমস্যা থেকে রক্ষা করে দেবেন। এই ধারণা নিয়ে অনেকে গুরুর কাছে যাচ্ছে, আর গুরুও দেখছে বাহ সংখ্যায় বাড়ছে। এরকম গুরু দেখেছেন যে এসছেন দীক্ষা দিন বলে পরিবার সমেত, তাকে পাঠিয়ে দিয়েছেন আরেক গুরু ভাইয়ের কাছে। এইরকম আজকাল প্রভুপাদের শিষ্যের মধ্যে দেখা গেছে, আজকাল এরকম আর দেখা যায় না। আমরা তো গেছিলাম ছিল ভক্তি স্বরূপ ভক্তি সার গোস্বামী মহারাজের কাছে প্রথমবার। বাবা বলেছেন সেইখানে গিয়ে মহারাজ আমাদেরকে আপনার আশ্রয় দিন। কথাবার্তা বলার পর উনি বললেন আপনি আমাদের গুরু ভাইয়ের কাছে যান। আমার গুরু ভাই পরম বৈষ্ণব, প্রভুপাদের একান্ত শিষ্য, বড় প্রিয়, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের প্রিয়, ছিল ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ, তার কাছে গিয়ে দীক্ষা নিন। এরকম দেখা যায় আজকাল অযোগ্য গুরু অযোগ্য শিষ্য, সংখ্যা চাই। ওনার 10,000 শিষ্য, আমার 20,000 হওয়া দরকার। ওনার 20,000 হয়ে গেল, আমার 50,000 হওয়া দরকার। আমারই সবচেয়ে বেশি সংখ্যক শিষ্য হওয়া দরকার, তবে না কথা। ঘোমটা ছেড়ে যখন নাচতে নামলাম তখন ভালো করেই নাচতে হবে। গুরু যখন হয়েছে তখন অনেক শিষ্য চাই। অতএব অযোগ্য গুরু অযোগ্য শিষ্য করে, গুরু যথা ভক্তিহীন শিষ্য তার প্রায়। অতএব শুদ্ধ গুরু লবে পরীক্ষায়। যারা পরীক্ষা করেননি এখন পরীক্ষা করা দরকার। ঠিক আছে, যখন জানতাম না, লোকের কথা শুনে বা সংখ্যা দেখে বা কোন চেয়ারে বসে আছেন, কত বড় মন্দির, কীরকম কথা বলতে পারেন, কীরকম গলার সুর কণ্ঠস্বর, কীরকম একবারে হাজার পর হাজার শ্লোক মুখস্থ বলে দিতে পারেন, এই সব দেখে করেছিলাম। এখন তো ঠাকুর মশাই বলেন নাই, ঠাকুর মশাই তো সেসব গুরুরও গুরু। তা দেখি একবার পরীক্ষা করে দেখি, দেখলেই বোঝা যাবে। যদি গুরু না পরীক্ষা করে থাকা হয়, এখন এই ঠাকুর মহাশয়ের এই শিক্ষার কোষ্ঠীপাথরে, ঠাকুর মহাশয়ের এই শিক্ষার কোষ্ঠীপাথরে একবার সেই ছুঁয়ে দিয়ে পরীক্ষা করা দরকার যিনি প্রকৃত গুরু কিনা। প্রথম কথা, ইনি কি বৈষ্ণব বিদ্বেষী, তাহলে পরিত্যাগ করতে হবে। আগে পরীক্ষা না করা হয়, এখন একবার পরীক্ষা করে দেখা দরকার। অতএব শুদ্ধ গুরু লবে পরীক্ষায়, তো ঠাকুর মহাশয়ের আদেশ। এই যে আমাদের একটা কপট দীনতা আছে না, না না আমি কিছুই করতে পারি না, বাবরে আমার তো যোগ্যতা নেই, আমার অপরাধ হয়েছে, বাবরে এত বড় গুরু আমি পরীক্ষা করতে পারি। সব জায়গাতেই তাই। ঠাকুর মহাশয়ের গ্রন্থের এই শিক্ষা কাউকে একটু শেয়ার করে যদি বলেন ভালো হয়। না 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 না, আমি নিজেই করি না, আমার নিজেরই আচরণ নেই, আমি কি করে সব করব? খাবো দাবো ঘুমাবো, বেশ হাসবো খেলবো, সব কিছুই করবো,
কিন্তু এই ভগবত ভক্তি সম্বন্ধে যদি সাহায্য করতে বলে, না 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 না, আমার একদম যোগ্যতা নেই, আপনারও যোগ্যতা নেই, এই কথা বলবে, আপনারও যোগ্যতা নেই, আমারও যোগ্যতা নেই, এরকম ব্যক্তি আছে। হ্যাঁ, কি বলে এটা, হ্যাঁ, আচরণ ঠিক আছে নাকি তার ঠিক নেই, ওখানে আমি কি করতে যাব? আরে আমার আপনার আচরণের কথা এখানে দেখানোই হচ্ছে না, আমরা কেউ কারোর কথা বলতে আসিনি। হ্যাঁ, যদি কেউ শুদ্ধ ভক্ত হন তার কাছ থেকে শুনলে মঙ্গল হয়। এখন পাওয়া যাচ্ছে না, কি করা যাবে? এখন প্রভুপাদ বলেছেন শাস্ত্রীয় সাধুসঙ্গ ভালো, এই জন্যে জানি যোগ্যতা নাই এবং আচরণ ঠিক নাই, তবুও ঠাকুর মহাশয়ের কথা অ্যাজ ইট ইজ পড়ার চেষ্টা করা হচ্ছে, তাতে ঠাকুর মহাশয়ের কৃপা পাওয়া যাবে, প্রভুপাদের কৃপা পাওয়া যাবে, এই আশা করা হচ্ছে। তাতে ওই কপট দীনতাটা আবার সরিয়ে রাখতে হবে। সদ্গুরু অবজ্ঞা অপরাধ ভয়ঙ্কর, এই অপরাধে নষ্ট হয় দেব না, সাবধান। শুদ্ধ বৈষ্ণব তার অবজ্ঞা করলে ভয়ঙ্কর অপরাধ হয়। সেই অপরাধে আমরা এই বদ্ধ প্রাকৃত মানুষ রূপধারী আমরাই শুধু নষ্ট হই তা নয়, দেবতাও নষ্ট হতে পারে। এই যে দেবদেবীর পূজা করে আমরা খুব একবারে নিজেদেরকে রক্ষিত, প্রোটেক্টেড, হ্যাঁ, ভাবছিলাম, সেই দেবতাও যদি শুদ্ধ বৈষ্ণব অবমাননা করেন, তিনিও নষ্ট হয়ে যাবেন, নরকে চলে যাবেন, স্বর্গবাসীও নরকে চলে যাবেন। শুদ্ধ বৈষ্ণবের প্রতি অবমাননার নরক ভয়ঙ্কর নরক, সাধারণ পাপের নরক নয়।